আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটিতে আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দুই ধরনের আমের শরবত তৈরি করব। টক ঝাল মিষ্টি স্বাদের এই আমের শরবতটি ছোটো বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তাছাড়া এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমরা প্রতিদিনই কিন্তু এরকম ধরনের আমের শরবত বানিয়ে খেতে পারি। তো রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখানে আমি মাঝারি সাইজে 3টা আম নিয়েছি। সাদা লবণ নিলাম এবং বিট লবণ নিয়ে নিলাম আধা চা চামচ করে, আর সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ এবং চিনি নিয়ে নিলাম 2 টেবিল চামচ। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই নিতে পারেন। আর এখন আমটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট স্লাইস করে কেটে নিলে ব্লেন্ডার করাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ব্লেন্ডার জারে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমার বন্ধুদের কাছে এবং যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে দেখে নেবেন প্লিজ। আমি কিন্তু সবার ভিডিওই ফুল ওয়াচ করে দেখে নেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ করব। তো আমরা ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়ে এর পাল্পটা নিয়ে আমরা পানি মিশিয়ে নিলাম এবং এই শরবতটা তৈরি করে নিলাম। তো সবার শেষে আমি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম এবং বরফ কুচি দিয়ে দিলাম। বরফ কুচি দিয়ে পরিবেশন করে নেব এবং খেয়ে দেখব সামান্য চিনি পরিমাণটা ঠিক আছে কিনা। বরফ কুচি দিয়ে এবং পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নেব। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, তবে আমটা বেশ টক ছিল এজন্য আমি আর লেবুর রস দিলাম না। চিনির পরিমাণটা আরও কিছু বাড়িয়ে দিয়েছিলাম। তো এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন প্লিজ। তো আরেক ধরনের আমের শরবত আমি তৈরি করে নিচ্ছি। এই আমটা আমি একটু বয়েল করে নেব। তো দুটো আম নিয়ে নিলাম এবং আম দুটোকে আমরা প্রায় 1 গ্লাস মতো পানি দিয়ে বয়েল করে নেব। তো এর সাথে নিচ্ছি পুদিনা পাতা, কাঁচামরিচ, সাদা গোলমরিচের গুঁড়ো, 2 ধরনের লবণ, চিনি এবং জিরে গুঁড়ো নিয়ে নিলাম। তো এই সবগুলো রেডি করে রাখলাম। প্রথমে আমটাকে আমরা সিদ্ধ করে নেব। আমটাকে সিদ্ধ করে নেওয়ার পর প্রায় 20 মিনিট সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে সিদ্ধ করে নামিয়ে নিলাম। স্কিনটা ছাড়িয়ে আমি আমের পাল্পটা বের করে নেব। এই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। তো এই ধরনের আমের শরবতটাও কিন্তু অনেক মজাদার হয়, তবে এই আমটা একটু টক হয়। এই আমের যে শরবতটা এটা একটু টক হয়, এই জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি পানি দিয়ে ব্লেন্ডার জারে নিয়ে পেস্ট করে নিলাম এবং অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে আবার এটা ব্লেন্ড করে নেব। এই জিরা গুঁড়োটা দেওয়ার জন্য এটাতে কিন্তু একটা নতুন মাত্রা যোগ হবে, স্বাদটা একটু অন্য ধরনের হবে। জিরা গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো পানি মিশিয়ে আমি এটার ঘনত্বটা ঠিক করে নিলাম। 2 টেবিল চামচের পরিবর্তে এখানে 3 টেবিল চামচ চিনি আমি দিয়েছিলাম দুটো আমের জন্য। চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন যারা মিষ্টি বেশি খান। তো আমরা সার্ভ করে নেব। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাথে থাকলে অনেকেই কৃতজ্ঞ হব এবং আমার চ্যানেলে অনেক দেখে নিতে পারেন। বরফ কুচি এবং পুদিনা পাতা স্লাইস দিয়ে আমরা এই শরবতটাকে পরিবেশন করে নিলাম। তো যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তার জন্য রইল শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।